সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। 2024 সাল মুহররম মাস। আজ বিএএল পার্টির সকলকে, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগ সহ যারা এই পার্টির সাথে জড়িত তাদেরকে জাতির সন্তানেরা বলছে টোকাই। তারা তাদের শক্তিকে প্রয়োগ করার জন্য সত্যের উপরে যারা আজ দাঁড়িয়ে আছে, মিথ্যাকে যারা চাচ্ছে না, তাদের জন্য বন্ধ করে দিয়েছে ইন্টারনেট কানেকশন, যার ফলে জাতি বুঝতে পারছে না সেনাবাহিনী, বিজেপি এরা সব জনতার পক্ষে না বিপক্ষে। আপনারা যারা আন্দোলনে রয়েছেন, আপনাদের একটু দরকার নেই তারা টুকাই ভাড়া করে এনেছে এমন কথা বলার। মনে রাখবেন, সবাই জেনে গেছে বিএএল পার্টির ছাত্রলীগ, যুবলীগ এবং যারা এদের সমর্থনে রয়েছে এরা টোটালি টোকাই। আল্লাহ তাআলার পৃথিবীতে এদের মতো টোকাই আর কেউ নেই। এরা নিজেরাই টোকাই। এরা টোকাইদেরকে ধার করে আনছে না, তাই টোকাইদেরকে গালি দেওয়ার আদৌ প্রয়োজন নেই। কারণ টোকাইরা তো দিন আনে দিন খায়, তারা আপনাদের সাথে দিচ্ছে, তারা বস্তিতে থাকে। আসল টোকাই হচ্ছে এই লীগের সন্তানেরা, যারা নাকি সন্ত্রাসী করে চলেছে। আবার অনেকের দৃষ্টিতে যারা বিএএল পার্টি করে, আওয়ামী লীগের টোটাল লোকজনকে টোকাই বলছে। দেশের মানুষের বুকে যদি গুলি করা হয় আর যদি বলা হয় যে দেশে উন্নয়ন হচ্ছে, তাহলে এই উন্নয়নের দরকার জনগণের নেই। জনগণ এটি আজ খুব ভালো করে জেনে গেছে। পদ্মা সেতু যখন বানানো হয় তখন কিন্তু পদ্মা সেতুর নিচ দিয়ে যে রেল লাইন হবে এই প্রকল্প ছিল না। কেন রেল লাইন বানানো হয়েছে এটা বুঝতে আজ 2024 সালে জনগণের একটু কষ্ট হচ্ছে না, যদিও 53 বছর লেগে গেল এসব বুঝতে। পদ্মা সেতু বানানোর তার নিচ দিয়ে যে রেল প্রকল্প, এটি ভারতকে সুবিধা দেওয়ার জন্য, যার ফলে আজ সবাই আপনারা শুনেছেন যে এই দেশে ভারত কি করবে, রেল লাইন বিছাবে। তাই আমি দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই, আমরা দেশপ্রেমিক যারা, আমরা আর চাই না এদেশে লাশ পড়ুক। আর শিক্ষার্থীদেরকে, আন্দোলনরত যারা রয়েছেন সকলকে বলতে চাই, আপনারা যখন উঠেছেন খালি হাতে ফেরত যাবেন না। আর সেনাবাহিনীদেরকে বলতে চাই, একসময় আপনারা এইভাবে কেঁদেছিলেন পিলখানার ঘটনার পর, তাই আপনারা প্রতিশোধ নেওয়ার জন্য জনগণের পাশে এসে দাঁড়ান। 9-এ পড়া একটি ছেলে, তাকে যদি এইভাবে মেরে ফেলে দেওয়া হয়, তাহলে জাতি আর এসব চায় না। ইন্টারনেট কানেকশন নেই, তারপরেও প্রবাস থেকে আমরা যতটুকু জানতে পারছি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় এইভাবে বিজেপি মোতায়েন করা হয়েছে। এরা সীমান্তে বিড়াল সাজে আর আভ্যন্তরীণ এরা বীর সাজে। জাতি এদেরকে ধিক্কার দিচ্ছে, যদিও এদের মধ্যে দেশপ্রেমিক রয়েছে। ইডেনের প্রীতিলতা ছাত্রলীগের নেত্রীর রুম থেকে এইগুলি উদ্ধার করা হচ্ছে। এই অস্ত্রগুলি দিয়ে ইডেন কলেজের ছাত্রীরা কি করবে?
জাফর ইকবালের মতো বজ্জাত লোক এবং তার যে সমস্ত নকল করা বইগুলি দেশের প্রকাশনীরা বিক্রি করে চলেছে, তাদেরকে লোক এখন বয়কট করেছে, এমনকি এই চেহারা আর কেউ দেখতে চায় না। এই চেহারাতে এখন এইভাবে ক্রস লাগানো হয়েছে। আবার আগামী প্রজন্ম, এমনকি বর্তমান প্রজন্ম এই নারীকে আর সহ্য করছে না, তাই তারা সবাই অঙ্কন করছে তার কুৎসিত কর্মকাণ্ডের চেহারা। কেননা এইভাবে গুলি করেছে তার পেটুয়া বাহিনী। যে গুলি করেছেন তাকে আমি বলতে চাই, কি জবাব দিবেন পরকালে আল্লাহ তাআলার কাছে? মনে রাখবেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার সুখ আপনি নিজেই কয়েকটি টাকার বিনিময়ে শেষ করে দিয়েছেন। আর তার চেহারা, মুখে দাড়ি থাকলে কোনো লাভ নেই, নামাজ পড়লেও কোনো লাভ নেই। এই মুহূর্তে আরো খবর শোনা গেছে, কারফিউ ভেঙে চট্টগ্রামের রাস্তা দখলে নিয়েছে মুক্তিকামী ছাত্রদল, মুক্তিকামী ছাত্র জনতা। ছাত্র দল বলতে আরেকটি বিএনপি মার্কা ছাত্র দল, এসব দরকার না। ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির, এগুলি দরকার না বাংলাদেশে। বাংলাদেশই দরকার। এদের দুইজনের এভাবে ফটো অঙ্কন করা হচ্ছে। এরাই তো ইসরায়েলের হয়ে সবসময় টাকা কামায়। আবার 2024 সালের শীর্ষ মুত্তাকি পরেজগার যারা সেজেছে, এদেরকেও জাতি দেখতে চায় না। এখন সময় এসেছে দেশের মানুষকে এইভাবে কেউ কি দেখতে চায়? দেখুন তো কি করছে। ঢাকাতে গেলে রাস্তায় নামিয়ে এইভাবে পিটুনি দেওয়া, আর এই সরকারের পেটুয়া বাহিনী এই যে কাজগুলি করছে, এটি কোনোভাবে কেউ মেনে নিবে? এই পুলিশ ভাই বোন এরা কি করছে? কি করছে দেখছেন? এরপরেও আপনারা যারা মাঠে নেমেছেন, এখন আর জাতি এগুলিও সহ্য করছে না। জাতি এখন বুঝে গেছে, জাতির পিতা যাকে বানানো হয়েছিল তাকে জুতোর পিতা বানিয়েছে। কওমি জননী যাকে বানিয়েছিল তাকেও এখন জুতার জননী বানানো হয়েছে। তো জনগণকে খেপাইয়ে আপনাদের কোনো লাভ নেই। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, কে বলেছে সরকার, এগুলি মানুষ বুঝে ফেলেছে যে আসল জনগণ সরকারের চেহারা কি সেটি বুঝে ফেলেছে। মনে রাখবেন, আজকে রাতে মারা গেলে কালকে সকালে সবাই মাটি দিয়ে আসবে। কিসের নেত্রীর ভালোবাসা, কিসের দুর্নীতিবাজদের ভালোবাসা, কিসের এদের সাথে মায়া করা? এই দুনিয়ার সবকিছু মিছে। অধিকারের জন্য লড়াই করুন। এই জাফর ইকবাল কি বলেছে এটি কেউ সহ্য করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়তে ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার। জাফর ইকবাল বলেছেন। আবার এই মানুষগুলো থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে অনেক ভালো হবে, কারণ এদের অধিকরাই দালাল। মানুষ সচেতন হয়েছে। দরকার নাই, ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে
সংবিধানের মাধ্যমে সব নিয়ম হবে, কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নেই। কি বলছেন এখন ইনি? কোনো কোটাই থাকবে না, কোনো কোটাই দরকার নেই। বাবা তুমি পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই, আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, মরা লাগবে না। মৃত্যু সত্য, পরকাল সত্য ভাই। এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীর উপর গুলি ছিল, আমার একটা ছুরি আছে মাটি দিলে আমার পায়ে লাগছে, আমার একটা, আমার বাপ নাই। এই কোটা যদি থাকে, আমার বাপ কৃষক, আমার বাপ দিন আনে দিন খায়, দিন আনে আমার বড় করতেছে ভাই। আমি কি কৃষিকাজ করবো সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে, না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই? আপনারা লিখেন এটা কেন লিখেছে ধাওয়া পাঠাতে? এখানে ধাওয়া পাঠাতে কিছু দেখছেন আপনারা? আপনারা ছিলেন সকাল থেকে, সময় শুরু থেকে ছিলেন, আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা আমরা পালন করতেছিলাম। আর তারা কি করলো ভাই? জাতি সচেতন হয়েছে, সন্তানেরা সচেতন হয়েছে, তারা আর মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ঠিক বলছেন ম্যাডাম, কথাটা যেহেতু আপনি মুখ দিয়ে বলছেন, ঠিক হইলেও ঠিক, ঠিক না হইলেও ঠিক। কথা হইলো ম্যাডাম, মুক্তিযোদ্ধা কারা? মুক্তিযোদ্ধাকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু মুক্তিযোদ্ধা কি তারা যারা বঙ্গবন্ধুকে আব্বা ডাকে আর আপনাকে আম্মা ডাকে? তারা কি প্রকৃত মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা কি তারা যারা আপনার ভাইদেরকে ভাই ডাকে, আপনাকে আম্মা ডাকে? তারা কি প্রকৃত মুক্তিযোদ্ধা? বাংলাদেশের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা এটা বাজার হয়ে আছে। যতজন মুক্তিযোদ্ধা আছে তাদের অধিকাংশ হচ্ছে ভুয়া। একজনের নাম দিয়ে অন্যজনের সন্তান উঠার সুযোগ নেই। ভুয়াদের ব্যাপারে এখন সবাই জেনে গেছে। ভুয়াদের ব্যাপারে সবাই জেনে গেছে। চাকরির সনদ নিয়ে কত মানুষ এইভাবে ঘুরেছে, এইভাবে কেঁদেছে, চাকরি পায়নি এই অথর্বদের, অযোগ্যদের এই কোটার কারণে। তাই আসুন আমরা সবাই সত্যের পক্ষে দাঁড়িয়ে যাই আর মিথ্যাকে আমরা যেতে দেই, কারণ এই মিথ্যার উপরে ভিত্তি করে 53 বছরের বাংলাদেশ ভারতের পেটে ঢুকে গেছে, এখন বের করতে হবে।